দীর্ঘদিন ধরে এই প্রশ্ন সামনে এসেছে যে সন্দেশখালী কাণ্ডের পর প্রায় 52 দিন ধরে কার আশ্রয়ে ছিলেন শেখ শাহজাহান। আজকে সিবিআই স্পষ্ট দাবি করছে যে তার আশ্রয়দাতা ছিলেন ধৃত ফারুক আকুঞ্জি। পাশাপাশি সিবিআই এও দাবি করেছে যে ইডির ওপর হামলার ঘটনায় সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত ছিল জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স মোল্লা। আরও বিস্তারিত আমাদের এই নিয়ে জানাবেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আবির দত্ত, আমাদের প্রতিনিধি। আবির, এই যতদিন পর্যন্ত অন্তরালে ছিলেন শেখ শাহজাহান, বিভিন্ন জল্পনা শোনা গেছিল যে কোথায় রয়েছেন শেখ শাহজাহান, কে তার আশ্রয়দাতা ইত্যাদি এবং ইত্যাদি। আজকে স্পষ্ট দাবি করছে সিবিআই আদালতে দাঁড়িয়ে যে ধৃত ফারুক আকুঞ্জি ছিলেন শেখ শাহজাহানের আশ্রয়দাতা। দেখো, একেবারেই যে তিনজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অন্যতম ফারুক আকুঞ্জি। তার বিরুদ্ধে আদালতে আজকে সিবিআই তরফ থেকে যেটা জানানো হলো, যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে এই ফারুক আকুঞ্জি সে শেখ শাহজাহানকে আশ্রয় দিয়েছিল যখন সে পলাতক অবস্থায় ছিল। অন্যদিকে ফারুক আকুঞ্জির আইনজীবী তিনি আদালতে আজকে জানান যে শেখ শাহজাহানের অন্যতম প্রতিবেশী ছিল এই ফারুক আকুঞ্জি। তাহলে প্রতিবেশী ফারুক আকুঞ্জি কি আশ্রয় দিয়েছিল শেখ শাহজাহানকে, এই প্রশ্ন থাকছে। এবং 14 দিনের হেফাজতের চেয়ে আবেদন জানানো হয়েছে সিবিআই এর তরফ থেকে। অন্যদিকে ফারুক আকুঞ্জির আইনজীবী তিনি জামিনের আবেদন করেন। অন্যদিকে তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা এবং দেদার বক্স মোল্লা, যে দেদার বক্স মোল্লা সে অন্যতম একজন ম্যানেজার হিসেবে কাজ করত শেখ শাহজাহানের, এই দুজনের বিরুদ্ধেই একই রকম অভিযোগ আনা হয়েছে। এইটা কি স্পষ্ট করেছে সিবিআই? আবির, এইটা আমি তোমার থেকে জানতে চাইছি। আশ্রয়দাতা তো ফারুক আকুঞ্জি, কিন্তু ফারুক আকুঞ্জি শেখ শাহজাহানকে এই 55-56 দিন ধরে কোথায় লুকিয়ে রেখেছিল? দেখো, নির্দিষ্টভাবে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও যে তথ্য প্রমাণ সেগুলো তারা আদালতে যেটুকু তথ্য প্রমাণ তারা এখনো পর্যন্ত তাদের তদন্তে উঠেছে সেটা তারা দিয়েছেন। তবে প্রাথমিকভাবে তারা এই হেফাজতের চেয়ে যে আবেদন তারা করেছেন তার কারণ হিসেবে তারা যেটা জানাচ্ছেন যে এই নিয়েই তারা বিস্তারিত জানতে চান এবং সেই জন্য তারা হেফাজতে চাইছেন ফারুক আকুঞ্জিকে। তবে ফারুক আকুঞ্জি শেখ শাহজাহানকে আশ্রয় দিয়েছিল সেই কথা কিন্তু ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতে সিবিআই এর তরফ থেকে জানানো হয়েছে। তিনজনের ক্ষেত্রেই কিন্তু নির্দিষ্ট করে অভিযোগ আনা হয়েছে। যেমনটা দেদার বক্স মোল্লা এবং তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লার ক্ষেত্রে বলা হয়েছে যে তারা লোক জড়ো করে ইডির উপরে যে হামলা, সেই হামলা সংঘটিত হওয়ার পেছনে তাদের প্রত্যক্ষভাবে যোগ রয়েছে। তাদের ক্ষেত্রেও হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে। তাদের আইনজীবীও জামিনের আবেদন করেছে। যদিও প্রথম দফায় এই শুনানি সওয়াল জবাব চলেছে, দ্বিতীয় দফায় আবারও শুনানি সওয়াল জবাব চলবে এমনটাই জানা যাচ্ছে। বেশ, আদালত কি নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে। ধন্যবাদ। আমি ইডিকে বিজেপি বলছে যাও, সিবিআই পাঠাচ্ছে, আয়কর হানা চলছে। ইডি ডেকে বলছে বিজেপি করো, কিছু হবে না। হাবড়ার সভা থেকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের এমপি বাবুকে জিজ্ঞেস করুন না কি করেছেন তারা। যারা 18টা এমপি জিতে গেলেন বাংলা থেকে বিজেপির হয়ে, কি করেছেন? তৃণমূল করলে কালো আর বিজেপি করলে ভালো। তৃণমূল করলে নোংরা আর বিজেপি করলে ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে, কালো থেকে সাদা হয়ে যাচ্ছে। বাহ, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। ইডিকে বলছেন যাও, গিয়ে থ্রেট করে এসো। সিবিআই পাঠিয়ে দিচ্ছেন সবার বাড়িতে, ইডি পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন। আর ইডি বলছে ডেকে বিজেপি করে না, এ নেই তো নেই হোগা। এর নাম হচ্ছে বিজেপি। এত ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল দা, হাবড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে বিজেপি সিবিআই পাঠাচ্ছে, ইডি পাঠাচ্ছে, আয়কর হানা চলছে। ইডি বলছে বিজেপি করো, কিছু হবে না। আর বিজেপি করলে ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশকে তৃণমূলের বিভিন্ন পদাধিকারী বানিয়েছে। প্রত্যেকটা থানার ওসিআইসি কে তৃণমূলের প্রেসিডেন্ট বানিয়েছে। আর ওরা ডেকে ডেকে বলে যে যদি বিজেপি ছাড়ো তাহলে কোনো চিন্তা নেই, তৃণমূল করলে কোনো ভাবনা নেই। যেটা নিজেরা করে অভ্যস্ত সেটা অপরের উপর চাপানোর চেষ্টা করছে। একটাও প্রমাণ নেই, শুধু মিথ্যে কথা বলা আর কুৎসা রটানো হচ্ছে মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য। আর এই কুৎসা রটিয়ে সত্যকে ধামাচাপা দেওয়া যাবে না। যারা চোর তাদের কাছে তো ইডি, সিবিআই ইত্যাদি যাবে। এই যে শাহজাহানকে বাঁচাতে এতবার যে সুপ্রিম কোর্ট গেল, সুপ্রিম কোর্ট থেকে কি রেজাল্ট নিয়ে আসলো? অর্থাৎ চোরের সাথ দেবে আর বড় বড় কথা বলবে, এটা তো হতে পারে না। অতএব সেই কারণে
আমরা এই জাতীয় মিথ্যাচারের তীব্র নিন্দা করছি। দেখুন, মুখ্যমন্ত্রী তিনি সবচেয়ে ভালো জানেন ইডির ভেতরে কি চলছে আর সিবিআই ভেতরে কি চলছে। তিনি অনেকবার বলেছেন আমার কাছে সব খবর আছে, ইডি এবং সিবিআইতে আমার লোক আছে। ফলে উনি সব বলতে পারবেন যে কে কখন কোথায় গেছিল। ওর মুখপাত্র তিনি কিন্তু দাবি করেছেন, বা ওর এমএলএ তাপস রায় তিনি কিন্তু দাবি করেছেন যে তাপস রায়ের বাড়িতে সিবিআই না ইডি কি যেন গেছিল, সেটা ওর দলের নেতা সুদীপ ব্যানার্জি পাঠিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রীর কথার কোনো খুব গুরুত্ব থাকছে না। এটা ঠিক, শাহজাহান সহ এরকম পশ্চিমবাংলার জায়গায় যারা শিবু শাহজাহান আছে, যারা বেআইনি সম্পদ করেছে, যারা ডায়মন্ড হারবার এবং কালীঘাটে অর্থের সংস্থান দেন 25-75 ভাগ করে, তাদের জন্য পুলিশ স্যালিউট দেয়। কিন্তু তাদের ইডি যখন ধরতে চায় তখন রাজ্যের সরকার শাসক দল বিরোধিতা করে, বাধা দেয়। তারা ধরবে। আর ওয়াশিং মেশিনের কথাটা অসত্য নয়। তৃণমূল থেকে বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন, আবার বিজেপি থেকে তৃণমূলে আসলে ওয়াশিং মেশিন। অর্জুন সিং তৃণমূল, তার বিরুদ্ধে কোনো অপরাধ নেই, তিনি চললেন। যেহেতু কতগুলো অভিযোগ আসছে, সেগুলো খালাস করার জন্য বিজেপিতে গেলেন। আবার বিজেপিতে যাবার পর রাজ্যের সরকার তার বিরুদ্ধে বোধহয় গোটা 30-35টা কেস দিল, সেটা খালাস করার জন্য আবার ওয়াশিং মেশিনে উনি তৃণমূলে চলে আসলেন। ফলে অর্জুন সিং বিজেপিতেও যান ওয়াশিং মেশিন হিসেবে, তৃণমূলেও আসেন ওয়াশিং মেশিন হিসেবে। এখন তৃণমূল বিজেপির মাঝখানে কোথায় দাঁড়িয়ে থাকবেন তার ঠিক ঠিকানা নেই। তৃণমূল বিজেপির গড়নটা এক, দুজনের মাথাতেই আরএসএস।